মতো সাধারণ নাখান্দা বান্দার তেমন কিছু বলারও নেই। তবে মাদ্রাসায় আসার পর উপস্থিত দু একটা বিষয় যা জেহেনে আসলো, এই গভীর রাতে সামান্য মুজাকারা করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বরে, টাঙ্গাইলের মধ্যে এ ধরনের একটা সুন্দর দৃষ্টিনন্দন রুচিশীল প্রতিষ্ঠান আছে, এটা আসলে আমার জানা ছিল না। মাদ্রাসায় আমি রোড ধরে যখন আসছিলাম তখনও ভাবতে পারিনি যে আসার পরে এমন সুন্দর একটা দৃশ্য দেখব, সাজানো গোছানো পরিপাটি এবং বিল্ডিং গুলো আলহামদুলিল্লাহ দেখার মতো। আর এত গভীর রাতেও আপনাদের চোখ আমি আসার পরে খেয়াল করেছি যে সাধারণত এমন হয় রাত অনেক গভীর হলে চোখগুলো লাল লাল হয়ে থাকে। রাগে অগ্নিশর্মা না, তবে ঘুমের কারণে ঘুমের একটা ভাব প্রকাশ পায়। তো চেহারা দেখলেই মায়া আসে যে হায় রে, এত আল্লাহর বান্দারা এমনি ঘুমের কষ্টে আছে, ঘুমকে মিস করছে, আর কতক্ষণ কষ্ট দেওয়া যায়। কিন্তু আসার পর খেয়াল করে দেখলাম কারো চোখে লাল নজরে পড়ে নেই। আপনারাও দেখতে পারেন কারো চোখে লাল নজরে আমার চোখে ধরা পড়ছে না। আলহামদুলিল্লাহ, তার মানে প্রত্যেকের ভেতরে কামিল তলব আছে। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি মান জাদ্দা ওয়াজাদা। তো এই তলবটাই তো তালিবে ইলম আমাদের কেন বলে, যার ভেতরে ইলমের তলব থাকে তাকেই তো তালিবে ইলম বলে। আর ইলমের তলব এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ। মুমিন কল্যাণের কথা শুনতে কখনোই তার পিপাসা মেটে না যতদিন না তার শেষ ঠিকানা হয় জান্নাত। তাহলে এই যে একটা এমন পিপাসা, যে পিপাসা কখনোই মিটবে না, এই পিপাসা আল্লাহ তাআলা যাকে দান করেছেন সেই হলো হাকিকি তালিবুল ইলম, প্রকৃত তালিবুল ইলম। যেই তালিবুল ইলমকে ফেরেশতারা পর্যন্ত সম্মান করে, যে তালিবুল ইলমের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সকলে দোয়া করে। জগতের 2 পয়সার নাস্তিক বেঈমানরা তালিবুল ইলমের দাম না দিতে পারে। বাস্তবতা তো এমনই যে মাদ্রাসার ছাত্র যদি 500 মারা যায় তবু ওদের কাছে এটা সিরিয়াস কোনো ম্যাটার হয় না, কিন্তু ওদের প্রতিষ্ঠানগুলোর একজনের গায়ে যদি একটা টোকাও লাগে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। আমরা তো ভাগাভাগি করি না, ছাত্র সবাই ছাত্র। যদি 2024-এ মারা যায় ওই ছাত্রের রক্তের যেমন দাম আছে, 2013-তে যদি তালিবুল ইলমের এক ফোঁটা রক্ত ঝরে ওই রক্তের দাম মোটেও কম না, বরং তার চাইতে বহুগুণ বেশি আছে। কিন্তু দেখা যায় এই দুনিয়াদাররা, এই নাস্তিক বেঈমানরা মাদ্রাসার মানুষদেরকে তো মানুষই মনে করতে চায় না। ওদের ভাবটা হলো এমন, মাদ্রাসায় পড়ে মানেই এতিম, মাদ্রাসায় পড়ে মানেই মিসকিন, মাদ্রাসায় পড়ে মানেই হলো ওদের দেওয়া রিজিক খেয়ে মনে হয় এরা পরিতৃপ্ত, মানে কেমন জানি ওরাই রিজিক দাতা, ওরাই সর্বে সর্বা। এমনকি সমস্ত কারণে আমাদের কথাকে পর্যন্ত 2 পয়সা দাম দেয় না। যদি দেখেন একটা মাহফিল হয়েছে 1 লক্ষ লোক, তবুও পত্রিকার কোনায় কানায় রিপোর্ট হবে না। আর ওরা 5 জন যদি একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন করে, দেখবেন পত্রিকার প্রথম পাতায় বা শেষ পাতায় বড় করে নিউজ ছাপা হয়ে গিয়েছে। মানে ওদের বহুত দাম আছে, আমাদের কোনো দাম নাই। এমনকি সব জায়গায় দাবি তুলতে তুলতে মুখে ফেনা তুলে ফেললে ওদের যদি দেয় 10 জনকে, আমাদের দেয় 1 জনকে। কিন্তু দুনিয়ার লোকের কাছে দাম থাকুক বা না থাকুক, কার কাছে দাম আছে? আর আল্লাহ যদি দাম দেন, দুনিয়ার লোক দাম দিলেও কিছু আসে যায় না, দাম না দিলেও কিছু আসে যায় না। কারণ এই মাদ্রাসাগুলোতে যেদিন আমরা পা দিয়েছি ওদিনই দুনিয়াকে 3 তালাক দিয়েই আমরা এখানে ঢুকেছি। মাদ্রাসায় যে আসে প্রথম দিনই অন্তরের মধ্যে এই চেতনাটাই বদ্ধমূল থাকে যে দুনিয়াকে নিজের হাতে জবাই করলাম, এবার আখেরাত পেলেই চলবে। আল্লাহ যদি ভালোবেসে আখেরাতের সঙ্গে দুনিয়া দিয়ে দেন আলহামদুলিল্লাহ, যদি না দেন তাহলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো যে কোনো মূল্যে আখিরাত লাগবেই লাগবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কারণ আখিরাতে আমাদের রব আমাদেরকে এত দেওয়া দেবেন, এত দেওয়া দেবেন, ফাতারদা, সেদিন আমাদের দিল খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা মাদ্রাসায় এসেছি কার সন্তুষ্টির জন্য? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসার নামও মনে হয় আল হেরা দিয়ে, তাই না? হেরা। ইসলামের সূচনা, ওহির সূচনা কোথায়? حبب إليه الخلاء فكان يخلو بغار حراء فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد। সেই সহিহ বুখারীর
প্রথম পৃষ্ঠার মধ্যেই তো আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা প্রিয় করে তোলা হলো, মানে মানুষের সঙ্গে মিশতে আর ভাল লাগছিল না, একাকিত্বে থাকতে মনে চাচ্ছিল। আল্লাহ রসুল চলে গেলেন হেরা গুহায়, সেখানে গিয়ে দিনের পর দিন লাগাতার ইবাদত করলেন। তো যেমনি ভাবে হেরা গুহা থেকে ইসলামের বাতি চমকে ইসলামের সূর্য উদিত হয়ে গোটা দুনিয়াকে আলোকিত করেছে, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, তাহলে এই জামিয়া হেরা থেকেও ইসলামের দ্বীনের ইলমের সূর্য উদিত হয়ে শুধু টাঙ্গাইলকে না, শুধু বাংলাদেশকে না, গোটা দুনিয়াকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে কোন জায়গার আলো যে কোন জায়গায় ছড়াবে সেটা তিনিই ভালো জানেন। ইলিয়াস রহমতুল্লাহ আলী কোন গ্রামের সন্তান, কিন্তু তার আলো সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে। মোল্লা ওমর রহমতুল্লাহ আলী কোন গ্রামের সন্তান, তার আলোয় গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছে। তা আল্লাহ যে কার দ্বারা কোন জায়গাকে চমকিত করবেন সেটা তিনিই ভালো জানেন। তো নামে যেহেতু মিল আছে, আমরা আল্লাহর কাছে তো আশা করতেই পারি নাকি যে জামিয়া হেরা থেকেও ইনশাআল্লাহ হেরার সূর্যের মতো এমন সূর্য উদিত হবে যে সূর্যের আলোয় গোটা দুনিয়া আলোকিত হবে। আর মাদ্রাসায় যারা খেদমত করি আমরা, আমাদের মৌলিক চাহিদা থাকে সেটাই। আপনার একজনের নাম শোনার কথা, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন প্লাস শাইখুল হাদিস ছিলেন। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির পর এই দুইটা মর্যাদা একজনই পেয়েছিলেন, তিনি হলেন শেখ সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি। আর অন্যান্য সময় দেখা যায় শাইখুল হাদিস একজন, সদরুল মুদাররিসিন আর একজন, যেমন এখনো সদরুল মুদাররিসিন একজন, শাইখুল হাদিস আর একজন। কিন্তু মাদানী রাহমাতুল্লাহ আলাইহিও ছিলেন একই সঙ্গে দুই মর্যাদার অধিকারী, পালনপুরি রহমাতুল্লাহ আলাইহিও ছিলেন একই সঙ্গে দুই মর্যাদার অধিকারী। তো একবার তিনি ক্লাসে বলছিলেন ছাত্রদেরকে, তখন দারুল উলুম দেওবন্দের মোট ছাত্র 4000, একজন দুজন না, আপনাদের মনে হয় 1800 নাকি 1600, তো 4000 ইনশাআল্লাহ আপনাদেরও শীঘ্রই হয়ে যাবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। তো 4000 ছাত্র, তো তিনি ক্লাসে বলছিলেন যে এই 4000 ছাত্রই আমাদের মূল টার্গেট না। আমাদের মূল টার্গেট হলো যে এই 4000-এর মধ্যে লুকিয়ে আছে হয়তো কোনো অজানা আশরাফ আলী থানভী, হয়তো লুকিয়ে আছে কোনো অজানা আল্লামা কাশ্মীরি, হয়তো লুকিয়ে আছে কোনো আল্লামা মাদানী। এখন কি যে সেই প্রতিভা হবে সেটা তো আমরা বুঝতে পারবো না, কারণ ছাত্র জামানায় তো সবসময় বুঝে ওঠা যায় না যে আল্লাহ কাকে জামানার বুখারী বানাবেন, জামানার আবু হানিফা বানাবেন, জামানার গাঙ্গুহি বানাবেন, জামানার সুলতান মোহাম্মদ আল ফাতে বানাবেন, বোঝা যায় না। তো তিনি বলেন যেহেতু অস্পষ্ট, এজন্য সবাইকে নিয়ে আমরা মেহনত করছি, কিন্তু আমাদের মূল মাকসাদ হলো তারা। তো আমরাও যারা বছরের পর বছর মাদ্রাসায় খেদমত করি, আমাদেরও কিন্তু দিলে তামান্না থাকে যে এমন 2-4টা হলেও যদি মোমবাতি জ্বলে যেত, যেই মোমবাতি থেকে আলো নিয়ে নিয়ে লক্ষ কোটি মোমবাতি জ্বলতেই থাকতো আর জ্বলতেই থাকতো। তা আপনারা প্রত্যেকে এমনটা হতে চান কি না? একটা জিনিস মাথায় রাখবেন, ময়দানে যুদ্ধের মাঠে সৈনিক বেশি থাকে না সেনাপতি বেশি থাকে? সৈনিক আর সেনাপতি বোঝেন তো? সৈনিক সেনা বেশি থাকে নাকি কমান্ডার সেনাপতি বেশি থাকে? সৈনিক অনেক বেশি, অনেক বেশি। সৈনিকের তুলনায় কমান্ডার বা কমান্ডার ইন চিফ সেনাপতি অনেক কম, অনেক কম, মানে এটা পার্সেন্টেজে ভাগ করলে বহুত কম। কিন্তু আমাকে বলেন সৈনিকের গুরুত্ব বেশি না সেনাপতির গুরুত্ব বেশি? সৈনিক দিয়ে মাঠ ভরা। যেমন ধরেন পলাশীর আমবাগান, আম্র কানন, সেই 1757 সালের কথা, এখন তো 2024। সৈনিক কিন্তু কম ছিল না। নবাব সিরাজউদ্দৌলার নাম তো শুনেছেন মনে হয়, ইতিহাস বিস্তারিত পড়েন বা না পড়েন। নবাব সিরাজউদ্দৌলার অনেক বিশাল বাহিনী ছিল এবং জনসমর্থনও ছিল। শুধু বাঙালি বাহিনী না, ফরাসি মানে ফ্রান্স যেটা আর কি, ওই ফরাসি যারা, তারাও তাকে সাপোর্ট দিচ্ছিল ব্রিটিশদের বিপক্ষে, কারণ বাংলারে খাওয়ার আগ্রহ সবার ছিল। অনেক সময় হয় না এক দেশ দুই দলে খেতে চায়, এখন এই দল খেতে চাইলে ওই দল এর বিরুদ্ধে চান্স নেয়, আবার ওই দল খেতে চাইলে এর বিরুদ্ধে চান্স নেয়। যেমন ধরেন বাংলাদেশকে চীনও খেতে চায়, ইন্ডিয়াও খেতে চায়। তো ইন্ডিয়া এগিয়ে আসলে চীন একটু পিছাতে হয়, আবার চীন এগিয়ে আসলে ইন্ডিয়া পিছাতে হয়। তো ফরাসি আর ব্রিটিশ মনে করেন সতীন আর কি, তো এক সতীন সাপোর্ট দিচ্ছে নবাব সিরাজউদ্দৌলাকে, আর বাঙালি বাহিনী তো আছেই। এই পরিমাণ বাহিনী আছে, যদি ওরা প্রত্যেকে ঠিকভাবে কাজ করত তাহলে ব্রিটিশদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, সংখ্যায় এত কম ছিল। মনে করেন হযরত তো আমাকে স্মরণ করিয়ে দিলেন সেই স্মৃতি, কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহির কথা। 2013 সালে সেই 5ই মে, সারা রাত যেহেতু সেখানে ছিলাম, দৃশ্যগুলো তো চোখের সামনে। আমরা যেই পরিমাণ মানুষ ছিলাম, সব বাহিনী মিলালেও সংখ্যায় কিন্তু তারা আমাদের তুলনায় কিছুই না।
পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, আরো যত আছে সংখ্যা, আমি জিনিসপাতি বলি নাই, সংখ্যা যদি বিবেচনা করেন, মাথা গোনেন যে ওরা কয়শো বা কয় হাজার আর আমরা কয় লাখ, যদি সংখ্যা বিবেচনা করেন ওরা আমাদের সামনে কিছুই না, কিছুই না। কিন্তু সংখ্যায় কম হলে কি হবে? ওদের কাছে এমন কিছু আছে যা আমাদের কাছে নাই। এখন আমাদের কাছে যদি ওটা না থাকে, এখন শুধু ভেতরে জজবা দিয়ে তো আর মোকাবেলা করা যাবে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। যদি শক্তি সমান না, অন্তত 10 ভাগের 1 ভাগও থাকতো, তবুও কিছু একটা হতো। কিন্তু খালি হাতে কি বা করা যাবে? তাহলে দেখা যাচ্ছে ব্রিটিশদের হাতে যে সৈনিকগুলো আছে, এর চাইতে বহুত বেশি সৈনিক আছে নবাব সিরাজউদ্দৌলার পাশে। কিন্তু জিতেছিল কি নবাব না ব্রিটিশরা? এমনকি পুরো ভারতবর্ষের স্বাধীনতা সর্বপ্রথম হারিয়েছে এই বাংলা অঞ্চল থেকে। এই বাংলায় ইসলাম ঢুকেছে সবার পরে, ইসলাম ঢুকেছে সবার পরে 1252-তে, আর ইসলাম বের হয়েছে সবার আগে 1757-তে। মানে মাত্র 500 বছরের একটু বেশি সময়, 505 বছর। আর ভারতবর্ষে ইসলাম ছিল 800 বছর। কই 800, কই 500? তাহলে 295 বছর কম আমাদের এখানে, কারণ ঢুকলো সবার পরে, বের হলো সবার আগে। তো নবাব সিরাজউদ্দৌলার দুর্বলতা ছিল কোথায়? যে সৈনিক তো বহুত আছে, লেকিন সেনাপতি বিক্রি হয়ে গেছে। সেনাপতির নাম কি? হ্যাঁ, নাম তো সবাই জানেন, মীর জাফর, নাকি? সেই মীর জাফর, বাংলাদেশেও আছে একটা জাফর, চেনেন না আপনারা? জাফর ইকবাল আর কি, ওই মীর জাফর, ওই নামের আগে মিল লাগাই দিলে এটাও জাফর। তো এখন এই যে মীর জাফর সেনাপতি বিক্রি হয়ে গেল, সৈনিক বহুত থাকার পরও কাজের কাজ কিছুই হলো না। এখন বোঝেন, বাংলাদেশে মুসলমান কি শুধু হুজুররা? মুসলমান কি শুধু মাদ্রাসার ছাত্র আর শিক্ষকরা? না, এই দেশে মুসলমান বহুত আছে আলহামদুলিল্লাহ। শুধু নামে মুসলমান তা না, এখন তো কলেজ ভার্সিটির মধ্যে ইসলামের জাগরণ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওরা চাচ্ছে সবাইকে নাস্তিক বানাতে, আর আল্লাহর কি কুদরত, এখন কলেজ ভার্সিটি থেকেও নাস্তিকদের 20 দাঁত ভেঙে দেওয়ার মতো মর্দে মুজাহিদ তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি বুঝলাম? যে বাংলার জমিনে সৈনিকের কমতি নাই আলহামদুলিল্লাহ, এটা বাস্তব কথা। 2013-তে ডাক দেওয়া হলো, ঢুকতে দেওয়া হলো না ঢাকায়, তারপরও লাখ লাখ, মানে আল জাজিরা রিপোর্ট করেছে 70 লাখ। যদিও একটু বাড়িয়ে টাড়িয়ে যদি বলি করেছে, অন্তত 10 লাখ তো ছিল, এটা তো সবাই বলে। তো যদি আপনি ধরেন 10 লাখ ঢুকতে দেয় নাই বাহির থেকে, মানে বেশিরভাগ ঢাকারই লোক বা সর্বোচ্চ আশপাশের লোক, তার মানে ঢুকতে দিলে সংখ্যাটা কত গুণ বেশি হতো। তাহলে কি বুঝলেন? সৈনিক হওয়ার মতো লোক কম আছে না বেশি আছে? আরে কম আছে না বেশি আছে? বহুত বেশি আছে আলহামদুলিল্লাহ। কারণ এখানে তো মুসলমান সংখ্যা লঘু না, সংখ্যা গরিষ্ঠ। তাহলে সৈনিক আছে বহুত, কিন্তু অভাব কিসে? অভাব কিসে? সেনাপতিতে। কারণ যদি সৈনিক হিসাব করি ধরেন 5 কোটি, তাহলে 5 কোটিকে যদি আপনি ভাগ করেন যে 1000 মানুষের নেতৃত্ব দিবে একজন, ওই 1000-এর আরেকজন, ওই 1000-এর আরেকজন, কারণ একজন মানুষ ভাই কয়জনের নেতৃত্ব দিতে পারে? কেন্দ্রীয় নেতা না, কেন্দ্রীয় নেতা তো একজন থাকে, কিন্তু এক একটা ভাগে ভাগে আলাদা নেতৃত্ব দিতে হয় না? যেমন ধরেন আপনাদের হেফখানায় ছাত্র যদি থাকে 500, একজন হুজুরকে চাইলেও যত ইচ্ছা থাকুক সবাইকে একা পড়াতে পারবে? তাহলে কারো হকে আদায় করা যাবে না, ভাগ 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 করে নিতে হবে। হ্যাঁ, বড় হুজুর থাকবেন একজন, কিন্তু তার অধীনে আলাদা আলাদা ভাগ করে দিতে হবে, না হলে সব এলোমেলো হবে। তাহলে বাংলাদেশের 5 কোটি মানুষও ধরি সৈনিক হতে রেডি আছে, আছে আলহামদুলিল্লাহ। তাহলে এদেরকে নেতৃত্ব দিতে সেনাপতি লাগবে নাকি লাগবে না? আচ্ছা, সেনাপতি হবে কি মূর্খরা না জ্ঞানীরা? আচ্ছা, জ্ঞানী কাদেরকে বলে? যারা কলেজ ভার্সিটিতে পড়ে। জ্ঞানী কাদেরকে বলে? যারা পিএইচডি করে, মাস্টার্স করে, অনার্স করে, তাদেরকে না। এই জ্ঞান তো হলো ওহীর জ্ঞান, এই জ্ঞান তো হলো কোরআনের জ্ঞান। এই জ্ঞান কি কলেজে পাওয়া যাবে? এই জ্ঞান কি ভার্সিটিতে পাওয়া যাবে? এই জ্ঞান তো আপনাদের আল হেরায় পাওয়া যাবে, আপনাদের এই মাদ্রাসাগুলোতে পাওয়া যাবে। তার মানে মাদ্রাসাগুলো তৈরি করা হয়েছে সেনাপতি বানানোর জন্য, যেটাকে অন্য ভাষা আমরা বলি নায়েবে নবী, নায়েবে রাসূল। আরে রাসূল সৈনিক না, রাসূল সেনাপতি। আর রাসূলের নায়েব যারা হবে তারাও হবে সেনাপতি। তাদের ডাকে জনগণ বেরিয়ে আসবে, তাদের ডাকে মূর্খ সূর্খ অশিক্ষিত মানুষগুলো এগিয়ে আসবে। আর সেনাপতি যখন নেতৃত্ব দিবে, সৈনিক যখন তার নেতৃত্ব মেনে নেবে, পৃথিবীর বুক থেকে তাগুতের বাতিলের কোমর ভেঙে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন যদি আপনি চিন্তা করেন না আমিও সৈনিক হব, গর্বের সাথে আমিও সৈনিক হব, পাক্কা সৈনিক, পাক্কা খেলোয়াড় হব, কাজ হবে না। কারণ মাদ্রাসাগুলো সৈনিক বানানোর জন্য গড়া হয় নাই। দারুল উলুম দেওবন্দিতে প্রথম মাদ্রাসা নাকি আমাদের এই ধারার? মানে একেবারে প্রথম বললে তো আসহাবে সুফা, বা আরো আগে বললে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর। কিন্তু এই যে আমাদের দেওবন্দি ধারা বা কওমি ধারা, এর সূচনা কোন মাদ্রাসা থেকে? দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল কেন?
কম বেশি তো আপনারা জানেন, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্টই বলেছিলেন, যখন ব্যাপকভাবে আলেমদেরকে হত্যা করা হচ্ছিল, একজন দুজন না, হাজার হাজার আলেমকে, এমন এমন রাস্তাও ছিল, একটা গাছও বাকি নাই যেখানে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় নাই। কাউকে কাউকে কামানের সামনে, একেবারে সিরিয়াল ধরে কামানের সামনে রেখে গোলা মেরেছে। তো গোলা যেমন উড়ে গিয়েছে, একেবারে শরীরও আর কোনো নাম নিশানাও খুঁজে পাওয়া যায়নি, একেবারে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এভাবে যখন ব্যাপকভাবে আলেমদেরকে হত্যা করা হচ্ছিল, তখন কিছু ব্যক্তি চিন্তা করলেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সহ কিছু ব্যক্তি চিন্তা করলেন, এভাবে যদি আলেমদেরকে মারা হয়, আগামী দিনে ময়দানে নেতৃত্ব কে দেবে? কারণ জাহেল নেতৃত্ব দিতে পারে না। জাহেল যদি নেতৃত্ব দিতে আসে, ফাদল্লু ওয়া আদল্লু, হাদিসেরই তো কথা, ও নিজেও পথ হারাবে, গোটা জাতিকে বিপদগামী করবে। তো এখন দারুল উলুম দেওবন্দ তৈরি হলো কেন? সেনাপতির শূন্যতা পূরণের জন্য। এখান থেকে আলেম তৈরি হবে, আলেম তৈরি হয়ে তারা গিয়ে ঘাস কাটবে না, বরঞ্চ তারা হাল ধরবে। নবী জিন্দা থাকলে নবী যেই কাজ করতেন, নবী যখন এই দুনিয়ার বুকে নাই, রওজায়ে আতহারে তো জিন্দা আছেন, যখন দুনিয়ার বুকে নাই, নবীর অবর্তমানে সেই কাজটাই তারা আঞ্জাম দেবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। এটাকে আমরা ফজিলতের হাদিস হিসাবে প্রচার করি, কিন্তু এটা যতটা না ফজিলতের হাদিস, তার চাইতে বেশি দায়িত্বের হাদিস। তার মানে হাদিস শুনলাম মানে নবীর যে কাজ আমারও সেই কাজ। নবী জিহাদ করেছেন নাকি করেন নাই? নবী ইলম শিখিয়েছেন নাকি শেখান নাই? নবী দাওয়াত দিয়েছেন নাকি দেন নাই? নবী সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেছেন নাকি করেন নাই? এভাবে একটা একটা তালিকা করেন। নবী যা যা করেছেন আমাদেরকেও জাতিগতভাবে তা তা করতে হবে। তো এই মাদ্রাসা তৈরি হয়েছে সৈনিক গড়ার জন্য না সেনাপতি গড়ার জন্য? তা আপনারা কি হতে চান? কি হতে চান? সেনাপতি থাকলে কি হয় এটা তো আন্দোলনে আপনারা বুঝলেন। আন্দোলনে বুঝতে পারেন নাই আপনারা? মনে করেন সবাই মাঠে নেমে এসেছে, কিন্তু কেন্দ্র থেকে কোনো কমান্ড আসছে না, এভাবে আন্দোলন চলতো? সম্ভব না। আন্দোলন কিভাবে চললো? সমন্বয়করা নেতৃত্ব দিল, সমন্বয়কদের একসঙ্গে ধরে নিয়ে গেল, ধরে নেওয়ার পর কেমনে চললো? একদলরে নিয়েছে, আর একদল খাড়া হয়ে গেল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের ধরে নিয়ে গেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওরা এগিয়ে এসে, আন্দোলন কিন্তু থেমে গিয়েছিল। আমি তো ঢাকায় থাকি, পুরো দৃশ্য চোখের সামনে, মাঝখানে প্রায় থেমে গিয়েছিল। ওই থামা আন্দোলনকে আবার যে গতিশীল করলো, এটা ওরা না, এটা হলো প্রাইভেট ভার্সিটির ছাত্ররা। ওরা করলো এবং শহীদও বেশি হয়েছে ওরা, পাবলিক ভার্সিটির না, শহীদও বেশি হয়েছে ওরা। যদি এখন মূল্যায়ন পাচ্ছে না, বড় উপদেষ্টা হচ্ছে না, আর ওদের মধ্যে সমন্বয়ক পদও নাই, ওরা কেন্দ্রীয় ভাবে ওরা ডিরেকশন দিয়ে দিয়ে কাজটা চালিয়ে নিয়েছে। এরপর এক পর্যায়ে দেখা গেল যে এখন এমন অবস্থা তৈরি হচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, ওদেরকে নিয়ে একরকম বিবৃতি আর এদিক থেকে আর একরকম বিবৃতি। তখন তিনটা ছেলেকে, নাম বলার দরকার নেই, এগুলো অন্য টপিক আর কি, আমাদের ইসলামের বিষয় না, কিন্তু কথা প্রসঙ্গে আসলে জন্য বললাম। তিনটা ছেলেকে আমেরিকান দূতাবাসে, বরকতময় জায়গা, পৃথিবীর মধ্যে খুব দামি একটা জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি, এরকম নাকি আর কি, স্বার্থ ছাড়া তো কেউ কাজ করে না। তো যাই হোক, আমেরিকান দূতাবাসের মধ্যে নিরাপত্তা দিয়ে তিনটা ছেলেকে রাখা হলো। ওই তিনজন পরে বিবৃতি দিল, অনলাইনে তাদের বিবৃতি আসতে লাগলো, পুরো আন্দোলনের গতিপথ চেঞ্জ হলো। এখন ডিবি হাউন আঙ্কেল গিয়ে বসে বসে একরকম বিবৃতি দেয়, তাও কাজ হয় না, কারণ এরা আবার সেই আমেরিকান দূতাবাস থেকে আরেক রকম দেয়, এদেরকে খুঁজেও পায় না, কারণ খুঁজবে কোথায়? জায়গা মতো আছে, এখান থেকে খুঁজে বের করা সম্ভব না। অবশেষে কি হলো সেটা তো আপনাদের জানা। আর সেখান থেকে ডক্টর ইউনূস সাহেবও প্রধান উপদেষ্টা হলেন। কিভাবে হলেন? সবার জেহেনে তার নামটাই কেমনে আসলো? এগুলোর পেছনে বিশাল শানে নজুল আছে, ওগুলোর দিকে আপাতত যাওয়ার দরকার নেই, কোনোদিন যাওয়া লাগলে যেতে হবে আর কি। যাই হোক, এই হালতগুলো হচ্ছে। ইতিমধ্যে শয়তানি শুরু হয়ে গেছে। এক নম্বর শয়তানি হয়েছিল কাদিয়ানীদের পক্ষে কথা বলে, ওইটা অনেকে সিরিয়াস নেয় নাই, যে আবেগে হয়তো বলে ফেলেছে, বিবেক ঠিক মতো কাজ করে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে সমকামীদের অধিকার নিয়ে কথা বলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 13 দফা দাবি দিয়েছে, এর মধ্যে সমকামীদের অধিকারের কথা আছে। শুধু সমকামী না, নারী পুরুষের সমানাধিকার, বেড়াওজা বেডিওতা, এবং এই কথা তো আছেই। সব জায়গায়, মজার বিষয় এটা, সব জায়গায় নারীদেরকে 33% জায়গা দিতে হবে, কোটা।
কোটা বিরুদ্ধে আন্দোলন হলো না, আর এক কোটা, মুক্তিযুদ্ধ কোটা দূর করে এখন 33% নারীদেরকে কোটা দিতে হবে। আমি এটা পড়ার পর হাসতে হাসতে বাঁচি না। 33% কোটা মানে বুঝলেন যে এখন আমরা যারা মাহফিলে বয়ান করি না, এর মধ্যে 33% মহিলা বক্তা আনতে হবে, মাদ্রাসাগুলোতে 33% মহিলা মুহতামিম আনতে হবে, মসজিদের মধ্যে 33% মানে 100 জনের 33 জন মহিলা ইমাম, মহিলা মুয়াজ্জিন, মহিলা খতিব, মহিলা খাদেম আনতে হবে। না হলে সব জায়গায় কেমনে হক আদায় হবে? সব জায়গার মধ্যে তো এগুলো আছে। এটা তো বলবে না, কিন্তু কথার মধ্যে তো এগুলো থাকে। তো শয়তানি শুরু হয়েছে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে সেনাপতির গুরুত্ব থাকবে যতদিন না দাজ্জাল ধ্বংস হবে, ততদিন পর্যন্তই নেতৃত্ব জাতিকে দিয়ে যেতে হবেই হবে। কেয়ামত যত ঘনিয়ে আসবে, নেতৃত্বের তত শূন্যতা দেখা দেবে। আগের চাইতে বড় আলেম এখন বেশি না কম? কম না? আরে কি এর বেশি? কি এর বেশি? আমাদের এলেম তো হলো ফটোকপি এলেম, বাস্তবতা এটাই। লাইসাল ইলমু বিকাসরাতিল কিলি ওয়াল কাল। শুধু অমুক কি বলেছে, তমুক কি বলেছে, এটার নাম এলেম না। এগুলো আপনাদেরকে আমি এখন বোঝাতে পারবো না। যদি উপরের জামাতের ক্লাস হতো আমি আলাদা করে বোঝাতাম আসলে যে এলেম আসলে বলে কাকে, আর আমাদের এলেমের ফুডানি কিসের ভিত্তিতে। তাহলে গুগল মামার বরকত তো আমাদের এলেমে শেষ নাই। এখন নাহমির পরে হেদায়েতুন নহু পরে এরকম ছেলেরাও ফতোয়া দেয়। কেন? কারণ ইনবক্সে এসে একজন জিজ্ঞাসা করেছে, বড় ভাই মাসালাটা কি, অথবা শায়েক মাসালাটা কি। কারণ আইডি যে চালায়, ছবি না দিলে তো আর কে আড়ালে আছে মানুষ বোঝে না। মাসালা জিজ্ঞেস করে, মাসালা কি? গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে মাসালা বেরিয়ে আসে, ফতোয়া দেয়। বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় মুফতি সাহেব, কত বড় মুফতি আজম। আসলে বড় মুফতি সাহেব না, বড় ফটোকপি সাহেব। তা আমাদের এলেম তো এখন ওই গুগলের বরকতে, সামেলার বরকতে সহজ, সব হাতের নাগালে। মনে হবে আরে সব তো আমরা উল্টে ফেলেছি। নবীর সাহাবীরা কয়টা হাদিস জানতো, আমরা কয়টা হাদিস জানি। আরে তাদের সবাইকে হাফেজ ছিল, আমাদের মধ্যে কি পরিমাণ হাফেজ আছে। আমাদের এক উস্তাদ বলতেন যে শোনো, আড়তদার, আড়তদার বুঝেন? আড়তদারের গুদামে মাল বেশি থাকে না কৃষকের কাছে মাল বেশি থাকে? এক একজন কৃষকের কাছে মাল বেশি থাকে না এক একজন মজুদদার বা আড়তদারের কাছে মাল বেশি থাকে? আড়তদারের কাছে বেশি থাকে। একজন কৃষকের কাছে আসে তার নিজের মাল, মনে করেন 1 মন, 2 মন, 10 মন, 20 মন। আর আড়তদারের কাছে আছে 100 কৃষকের, 1000 কৃষকের মাল। তাহলে বেশি থাকবে কার কাছে? আড়তদারের কাছে। কিন্তু গুরুত্ব বেশি কি আড়তদারের না কৃষকের? কৃষক না থাকলে আড়তদার বসে বসে ললিপপ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। বসে বসে মাছি মারবে আর ললিপপ খাবে, আর কোনো কাজ খুঁজে পাবে না। আমরা হলাম আড়তদার। এখন নবীর সাহাবীদের কাছে মনে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 5,500 হাদিস বললেন। আরে আমার এক বুখারী শরীফের মধ্যেই তো হাদিস আছে 7,000-এর বেশি, তাকরার সহ মিলালে। তাহলে তো আমার ভান্ডার আরো মনে হয় বেশি। না রে ভাই, আমি তো আড়তদার, 10 জনেরটা একত্রিত করেছি, এজন্য মনে হয় বেশি। কিন্তু আমার ইলমের 1 পয়সাও দাম থাকতো না যদি না তারা কৃষক হতেন, তারা এটা ক্ষেতের মধ্যে রোপণ করতেন। তাহলে বড় আলেম কমছে। একজন আবু হানিফা দেখান এই যুগে, একজন বুখারী দেখান এই যুগে, একজন কাশ্মীরি। আরে আগের যুগ রাখেন, বলবেন আগেরটা বাগে খেয়েছে, ওল্ড ইজ গোল্ড। তাহলে একজন কাশ্মীরি দেখান, কাশ্মীরি বেশি দিন আগের না। আরে কাশ্মীরি বাদ দেন, একজন তকি ওসমানী দেখান এই দেশে। কি যে শূন্যতা তৈরি হচ্ছে, জেলার পর জেলা, বিভাগের পর বিভাগ, দেশের পর দেশ, শূন্যতা তৈরি হচ্ছে। দারুল উলুম দেওবন্দ গেলাম না কয়দিন আগে, এই গত মাসের শেষেই তো। ওইখানে কারগুজারে শুনে আসলাম, দারুল উলুম দেওবন্দের এক উস্তাদ বললেন যে আমরা তো এখন ক্লাসেও বলি যে ভাই এলেম তো এখন বাংলাদেশমুখী হয়ে গেছে। কেন? কারণ ওরা বিভিন্ন চাপের কারণে, বিভিন্ন জুলুমের কারণে, কম বেশি হয়তো জানেন, বিভিন্ন জুলুমের কারণে স্বাধীনভাবে কথাও বলতে পারে না। এই যে হাদিসের কিতাবে কিতাবুল জিহাদ পড়াবে, কথা বলার সুযোগ নাই, কান্না করে ফেলে। এক পালনপুরি রহমতুল্লাহ জবরদস্ত কথা বলতেন, এর জন্য যে কত যুদ্ধ করা লাগতো বা প্রতিষ্ঠানের উপরও কত চাপ আসতো। এখন কান্না করে ফেলেন যে কিতাবে লেখা আছে, তো মুখ দিয়ে বলা যাচ্ছে না, কারণ সব কিছু মনিটরিং হচ্ছে, সব নজরদারি হচ্ছে। গিয়ে দেখলাম দেওবন্দের পাশে নতুন পুলিশ ফাঁড়ি করেছে। ওই পুলিশ ফাঁড়ির কোনো কাম নাই, একটাই কাম, এই ছাত্রদেরকে নিয়মিত নজরদারির মধ্যে রাখবে। তো আফসোস করে বলতেন, এলেম তো এখন তোমাদের বাংলাদেশে বড় বড় আলেম তৈরি হচ্ছে। দেখলাম আব্দুল মালিক সাহেব হুজুরকে সবাই চেনেন, সবাই দিল দিয়ে মহব্বত করেন, গর্বের সাথে নাম বলেন। একজন উস্তাদের সাথে দেখা হলো, আফজল বাস্তই সাহেব, তিনি বললেন যে আব্দুল মালিক সাহেবকে আমি দেখি নাই, কিন্তু আমার আগ্রহ আছে, বাংলাদেশে গেলে আর কিছু করি না করি এই হুজুরের সাথে আমি একবার সাক্ষাৎ করে আসবো। দিলটা বড় হয়ে গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিনের জন্য হলেও তার ছাত্র হওয়ার তৌফিক দান করেছেন। তাহলে আপনাদেরকে কি হতে হবে? সেনাপতি। যেই লাইনেই যান বড় হতে হবে। আমাদের উস্তাদরা বলতেন, কথা লম্বা হয়ে যাচ্ছে মনে হয় না, গুছিয়ে শেষ করে দিচ্ছি। মাসি
আপনজন পেলে বা মহব্বতের জায়গায় কথা শর্ট করতে চাইলেও শর্ট হয় না, কেমনে জানি লম্বা হয়ে যায়, সব জায়গায় কথা আসে না। আমরা তো আবার হিসাব করে করে কথা বলতে জানি, মনে করেন ডেইলি 6টা মাহফিল আছে, আবার এই জায়গায় অমুক নেতা, ওই জায়গায় অমুক খ্যাতা, তো কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় জানাশোনা আছে। কিন্তু মহব্বত কোথাও বেশি উপচে পড়লে কম বলতে চাইলেও বেশি বলা হয়ে যায়। তো আপনাদের নামের কারণে না কিসের কারণে জানি না, আমি আগে আসি নাই, অধিকাংশের সাথে পরিচিতও নাই, কিন্তু মনে হচ্ছে কত হাজার বছরের পরিচয়, মনে হচ্ছে ফজর পর্যন্ত খালি বলি আর বলি। তো যাই হোক, কত কষ্ট দেব না আপনাদেরকে, মনে কষ্ট নেওয়ার দরকার নেই। যে প্রসঙ্গে বলছিলাম, কি কথা লাস্টে, না লাস্টে একটা কথা বলতে যাচ্ছিলাম। হুম, কথার মধ্যে ভূমিকা দিতে গিয়ে কথা হারিয়ে গেল। লাস্ট একটা পয়েন্ট আনছিলাম। বলছিলাম যে আমাদের উস্তাদরা বলতেন যে যেই লাইনে যাবা কামেল হবা, চোর হলেও কামেল চোর হওয়া দরকার, যাতে রাস্তাঘাটে মাইর খাওয়া না লাগে। গণধোলাই খাওয়ার যে কি মজা, এটা যে খায় নাই সে কোনোদিন বুঝবে না। বলতেন ড্রাইভার হলো কামেল ড্রাইভার হও, যাতে রাস্তায় নিজেও গুতাগাতি না দেও আর মানুষেরও গুতাগাতি না খাও, রাস্তায় আদামরা হয়ে আর পুরা মরা হয়ে পড়ে থাকা না লাগে, খুব ঝামেলা। তো ড্রাইভার হলে কামেল ড্রাইভার হও, চোর হলে কামেল চোর হও, ভালো হলে কামেল ভালো হও, মন্দ হলে কামেল বন্ধ হও। না হলে এমন হয় যে না ঘাড়কা না ঘাটকা, না এই কুল হলো না ওই কুল হলো। তা আমাদের অনেকের ক্ষেত্রে এই ঝামেলাটা আমাদের হয়ে যায় যে আমরা ভাবছি কোন রকম একটা ধাপ পাড়ি দিলেই তো হলো, দাওরে হাদিস শেষ করলাম মানে মাওলানা, ইফতা কোর্স শেষ করলাম মানে আমি মুফতি, বেশ ডিগ্রি তো হয়ে গেল, আর কি লাগে। একটা জিনিস মাথায় রাখবেন, আমরাও একসময় আপনাদের এই অবস্থানেই ছিলাম। আপনারা এখন ছাত্র, আমরাও ছাত্র ছিলাম। আপনাদের অনেকের বয়স একেবারেই কম। আমি নিজে যখন হিফজ শেষ করে আমি কিতাবখানায় ভর্তি হই, আমার বয়স মাত্র 11.5। হিফ শেষ করে, শুনানি শেষ করে, তাকমিল শেষ করে যখন কিতাবখানায় ভর্তি হই, আমার বয়স মাত্র 11.5। বুঝতে পারছেন তো, মানে এর চাইতে আপনাদের অনেকের বয়স হেফজখানারও বেশি আছে। তো দেখা যেত ওই জামানাটা যেহেতু পাড়ি দিয়ে এসেছি, ওই সময় কিসের নিয়ত, কিসের এখলাস, কিসের খুশু খুজু, এগুলো বোঝার মতো বয়সই আসলে হয় নাই। হুজুররা বলতেন জীবনের লক্ষ্য ঠিক করা দরকার, মাকসাদ ঠিক করা দরকার, কিন্তু লক্ষ্যই কিয়া চিজ হয় আর উপলক্ষ্য কিয়া চিজ হয়, এগুলো বোঝার মতো আসলে ওই হালতটা তো ওই সময় হয় না। পড়ার কাজ পড়ছিলাম, একটা আরবি মাকুলা আছে যে এলেম শিখলাম গায়রুল্লাহর জন্য, ফাআবাল ইলমু আইয়াকুনা ইল্লা লিল্লাহ। এলেম নিজেই অস্বীকার করলো যে সে আল্লাহ ছাড়া আর কারোর জন্য হবে না। মানে শুরুটা করেছিলাম আল্লাহর জন্য না, কিন্তু শেষটা অটোমেটিক আল্লাহর জন্য হয়েছিল। আপনারা যারা মাদ্রাসায় আছেন অনেকে ইচ্ছা ছাড়াই এসেছেন, বাবা মা দিয়েছে তাই এসেছেন। এখন উস্তাদরা বলে ভাই সময় কাজে লাগাও, গুরুত্ব বুঝে আসে না। উস্তাদরা বলে প্রতিটা মুহূর্তকে গনিমত মনে করো, উস্তাদদের খেদমত করো, নেক দোয়া হাসিল করো, গুরুত্ব বুঝে আসে না। লেকিন এমন একটা সময়ে গিয়ে গুরুত্ব বুঝে আসে যখন আসলে করার কিছু থাকে না। অধিকাংশ মানুষের জীবনে আফসোস, অধিকাংশ। আপনারা আপনাদের বাবা দাদা চাচা এলাকার বয়স্ক মানুষের সাথে কথা বলেন, দুনিয়ার লাইনের হোক দিনের লাইন হোক, দেখবেন আফসোস করে। দুনিয়াদাররা আফসোস করে আরেকটু ভালো করে পড়তাম, আজকে আরেকটু বড় চাকরি করতাম, আমি স্যার স্যার বলে ফেনা তোলা লাগতো না, আমারে স্যার স্যার বলে ফেনা তুলতো। দিনের লাইনে লোকের আফসোস করে হায় আরেকটু ভালো করে পড়ালেখা করতাম, আজকে আমি 10 জনের মধ্যে ইলমের খেদমত করছি, দিনের খেদমত করছি, আমি আর 1000 জনের মধ্যে দিনের খেদমত করতাম। এরকম একটা আফসোস দেখবেন প্রায় সবার মধ্যে থাকে। জান্নাতে গেলেও অন্য কোনো চিন্তা মানুষের ভেতরে আসবে না, কিন্তু একটা জিনিস নিয়ে চিন্তা ঠিকই আসবে, যে সময় যদি আরেকটু কাজে লাগাতাম, অন্তত সুবহানাল্লাহ যদি আরেকবার বেশি বলতাম, আমার জান্নাত আরো বড় হতো। আল্লাহ আরো এমন একটা গাছ দান করতেন, 500 বছর চলেও যে গাছে ছায়া অতিক্রম করা সম্ভব না। ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল ফাজর, সময়ের কসম, অদ্দুহা, সময়ের কসম, ওয়াশ শামস, এটাও ঘুরে ফিরে সেই সময়েরই কসম। এই যে সময়ের এত গুরুত্ব, আল্লাহ কসম খাচ্ছেন, বুঝেন? আল্লাহ যে জিনিসের কসম খান ওই জিনিসের কত গুরুত্ব। না হলে আমরা কসম খাই আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া হারাম, জায়েজই নাই। আর আল্লাহ কসম খাচ্ছেন এই জিনিসগুলোর, তাহলে কত গুরুত্বপূর্ণ। আল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফযিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ। আমরা যত জিনিস যত্ন করি এর মধ্যে সবচাইতে দামি হলো সময়, অথচ সময় সবচাইতে বেশি আমরা নষ্ট করি। যারা গেম খেলে বলবেন ভাই গেম খেলছো কেন? টাইম পাস করি। জবাব এটা দেয় না, মানে সময় বেকার জিনিস, এটাকে পাস করে দিচ্ছি, এটাকে শেষ করে দিচ্ছি। অথচ জীবন মানে কি? জীবন মানে সময়। এক একটা সময় গেল মানে মোমবাতি যেমনে গলে গলে যায়, এক একটা টাইম চলে গেল। আপনাদের যাদের বয়স মনে করেন 24, উদাহরণ দিচ্ছি,
বয়স 24, দাওরায়ে হাদিস পড়ছেন। এমন ছেলেও আছে, একজন দুজন না, বহুত আছে, এসে কান্না করে, হুজুর আমার তো ইচ্ছে ছিল আমি মুফতি হব, ভালো মুফতি হব, 1 বছর না 2-3 বছর আমি সময় দেব ইফতায়, কিন্তু ফ্যামিলি তো আর মানছে না, আর ফ্যামিলির জরুরতও আছে, আমি বড় ছেলে, হাল ধরতে হবে, আব্বু অসুস্থ, এখন বহুত জরুরতে পড়ে গিয়েছি, এখন তার দিলটা মানছে না, তার আরো পড়তে মন চাচ্ছে, তো সময় কুলাচ্ছে না, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে অতীতে সময় নষ্ট করেছে, হিফ শেষ করতে পারতো 3 বছরে 6 বছর লাগিয়েছে, অথবা পড়তে পারতো 2 বছরে 4 বছর ব্যয় করেছে। তাহলে শুরুর দিকে আমাদের সময় নষ্ট হয় নাকি হয় না? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যে কথাগুলো বললাম সবাই হয়তো সমানভাবে বোঝেন নাই, বোঝার কথাও না, লেকিন এতটুকু কথা সবাই দিল দিয়ে ধারণ করেন, আজকে আপনি ছোট, চিরদিন ছোট থাকবেন না। আমরাও একদিন ছোট ছিলাম, আজকে ইচ্ছায় হোক অনিচ্ছায় বড় হচ্ছি, হতে হতে বুড়ো হয়ে যাব এক সময়, কিন্তু আমরা বুঝি বা না বুঝি, সময় কাজে লাগাই বা না লাগাই, অটোমেটিক আমরা বড় হব, মানুষ আমাদেরকে সামনে এগিয়ে দেবে। এখন যদি নেতা হওয়ার যোগ্যতা হাসিল না করেন, পদে পদে আপনাকে লাঞ্ছিত হতে হবে। আপনি বলবেন আমি বড় বক্তা হব না, আমার এত এলেম কালামের দরকার নাই, ভাই বক্তা না, এলাকায় যাবেন, বলবে আজকে ইমাম সাহেব নাই, হুজুর আপনি একটু বয়ান করেন, আপনি একটু নামাজটা পড়ান, হয় নাকি হয় না? আরে আপনি গিয়ে তখন কথাই বলতে পারছেন না, নিজে তো লজ্জিত হবেনই হবেনই, বাবা মাকেও লজ্জিত করবেন, পুরো জাতি না পুরো মাদ্রাসা সবকিছুরে আপনি বরবাদ করে ছাড়বেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি নেতা হবেনই, ইচ্ছায় বা অনিচ্ছায়। আলেম মানে নেতা, নায়েব রাসূল মানে নেতা। এখন যোগ্য হলে জাতিকে নেতৃত্ব দিয়ে সফলতায় পৌঁছাতে পারবেন, অযোগ্য হলে সব বরবাদ করে ছাড়বেন। এক বাবুনগরে চলে গিয়েছে, আর বাবুনগরে তৈরি হয়েছে। এক মুফতি আমিনে চলে গিয়েছে, সেই মুফতি আমিনের শূন্যতা কারো দ্বারা পূরণ হচ্ছে। এক হাফেজ যে হুজুর চলে গিয়েছে, এক ফরিদপুরে চলে গিয়েছে। আরে আমার মতো হাজার মানুষরা জমা করলে এক হাফেজ যে এক ফরিদপুরের পায়ের ধুলার সমান হবে, তাহলে কি পরিমাণ শূন্যতা তৈরি হচ্ছে চিন্তা করেন। আপনারা যদি হাল না ধরেন, কে হাল ধরবে? আগামী দিনের নেতৃত্বই আপনাদের হাতে আসছে। সুতরাং আল্লাহর ওয়াস্তে হেফজখানায় পড়েন, কিতাবখানায় পড়েন, বড় হওয়ার চেষ্টা করেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? নবী হতে পারবেন না, সাহাবী হতে পারবেন না, বাকি সব পারবেন, সব দরজা খোলা। জামানার আবু হানিফা হওয়া সম্ভব না, জামানার বুখারী হওয়া সম্ভব না, জামানার মোহাম্মদ আল ফাতে, তারেক বিন জিয়াদ, সালাহুদ্দিন আইয়ুবী হওয়া সম্ভব না, জামানার ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, জামানার মোল্লা ওমর হওয়া সম্ভব না, সব সম্ভব। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত করেন, হিম্মত ইসমে আযম। আপনি হিম্মত করবেন, আল্লাহ কবুল করবেন। শেষ করছি একটা দোয়ার কথা বলে। আমি আমার জিন্দেগিতে ছাত্র জামানায় যতবার দোয়া চাইতাম বড়দের কাছে, আমার এখনো মনে পড়ে, যতবার দোয়া চেয়েছি বোঝার পর থেকে বড়দের কাছে, ওই ছোটবেলায় শুনেছিলাম, আমি এই দোয়াটা চাইতাম এভাবে যে হুজুর দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে কাবেলিয়াত দান করেন, কবুলিয়াত দান করেন। মানে যেই সময় অত কিছু বুঝি না, মাত্র কিতাবখানা শুরু করেছি, তখনও ধরেন আব্দুল মালিক সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ হলো, এই দোয়া চাইলাম। আবু তাহের মিজবা সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ হলো, এই দোয়া চাইলাম। বাবুনগরী সাহেবের সাথে প্রথম মুলাকাতে এই দোয়া চাইলাম। মানে আমার মনে পড়ে ছাত্র জামানে এটা আমার অভ্যাস ছিল, এই দোয়াটা বলতাম যে দোয়া করবেন আল্লাহ যাতে 2টা জিনিস দান করেন। একটা হলো কাবেলিয়াত, মানে যোগ্যতা। কাবেলিয়াত মানে কি? যোগ্যতা। আর আরেকটা কবুলিয়াত, মানে হলো আল্লাহ কবুল করা, দান করা। যোগ্যতার কোনো দাম নাই আল্লাহ কবুল না করলে, আর অযোগ্যরে আল্লাহ কবুল সাধারণত করে না। তো দুটোই যাতে আল্লাহ দান করে, আল্লাহ যোগ্যতাও দেয়, আল্লাহ কবুলও করে। আর আল্লাহ কবুল করলে আল্লাহ যোগ্যতা নিজেই ঢেলে দিয়ে দেয়, কবুল না করলে যোগ্যতা থাকলেও কাজ আসে না, বিক্রি হয়ে যায়। তো আমি আপনাদের জন্য এই দোয়া করি, এবং আমি কামনাও করি আপনারা প্রত্যেকে এটার জন্য কাজ করবেন। আল্লাহ যাতে কাবিলিয়াত, যোগ্যতাও দান করেন, আল্লাহ যে মেধা দিয়েছেন কাজে লাগাতে পারেন, আল্লাহ যতটুকু বুঝশক্তি দিয়েছেন কাজে লাগাতে পারেন, আল্লাহ তাআলা যে প্রতিভা দিয়েছেন সেটাকে মূল্যায়ন করে কাজে লাগাতে পারেন। আর আল্লাহ যাতে কবুলও করেন, গুনাহ থেকে আপনাকে হেফাজত করেন, পাপের পথ থেকে হেফাজত করেন। যেই যেই কারণে এলেম থেকে মাহরুম হয়, বেয়াদবি বলেন, বদদোয়া বলেন, এগুলো থেকে আল্লাহ হেফাজত করেন। এই দোয়া আমি আপনাদের জন্য করি, এবং আমার জন্য এই দোয়া চাই, আল্লাহ মৃত্যু পর্যন্ত যাতে এই নেয়ামতের উপর বহাল রাখেন। করবেন তো ইনশাআল্লাহ? তো গভীর রাতে আপনাদেরকে কষ্ট দিয়ে যে কথাগুলো বললাম, আশা করি উপকার না হলেও ক্ষতি হবে না, নাকি ক্ষতির কিছু বললাম? আর যদি একজন দুজনের উপকার হয়, আমি মনে করি আমার কথা বলাও কামিয়াব, যারা আয়োজন করেছেন আয়োজন করাটাও কামিয়াব, আপনার রাত্রি জাগরণ করেছেন এই জাগ্রত থাকাটাও কামিয়াব। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। নবীজি বলেন, রাতের কিছু সময়, সামান্য সময় এলেম শেখা আর শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি উত্তম।
তো আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আমরা যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা এগুলো কবুল করে নিন, এগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সবাই দরুদ শরীফ পাঠ করি। المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ورزقا واسعا وحياة طيبة يا أرحم الراحمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم باعد بيننا وبين معاصينا. اللهم آت أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله. হায় আল্লাহ, এই তালিবুল ইলম রাত্রি জাগরণ করে একমাত্র আপনার সন্তুষ্টির জন্য গভীর রাত পর্যন্ত এখানে পড়ে আছে। হায় আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা তালিবুল ইলম ভাইকে আপনি কবুল করে নেন। হায় আল্লাহ, প্রত্যেকের জেহেন যাকাতে আপনি বরকত দান করেন। হায় আল্লাহ, প্রত্যেককে শরহে সদর দান করেন। হায় আল্লাহ, প্রত্যেককে আপনার ইলমের জন্য কবুল করে নেন। হায় আল্লাহ, জামের আল হেরার প্রতিটা তালিবুল ইলমকে জামানা শ্রেষ্ঠ হাক্কানি রাব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দায় হিসেবে কবুল করে নেন। হায় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করেন। আয় আল্লাহ, যারা এখানে খেদমতে আছেন, আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত ইখলাসের সাথে খেদমতে লেগে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এ পর্যন্ত যত খেদমত করেছেন, আয় আল্লাহ, এই সমস্ত খেদমত গুলোকে কবুল করে এগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত আপনার দ্বীনের খাদেম হিসেবে বাঁচার, দ্বীনের খেদমত করতে করতে মরার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নেতৃত্বের শূন্যতা এবং সংকট তৈরি হচ্ছে। আয় আল্লাহ, কিয়ামত যত ঘনিয়ে আসবে নেতৃত্বের সংকট তত বাড়বে। অবশ্যই সেই সংকট পূরণের জন্যই খলিফা মাহদী জমিনে আসবে। আয় আল্লাহ, আমরা যাতে প্রকৃত নায়েবে নবী নায়েবে রাসূল হয়ে আমরা যাতে জামানায় ফিতনার মোকাবেলা করতে পারি, জাতির হাল ধরতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, প্রতিটা তালিবুল ইলম ভাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, পুরো জাতির উপর আপনি রহম এবং করম এবং বরকত আতা করেন। আয় আল্লাহ, সমস্ত ফিতনা ফাসাদ থেকে এই বাংলার জমিনকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, এখন হসপিটালের বেডে অনেক ভাই বোন আহত হয়ে কাতরাচ্ছে, তাদেরকে শেফায়ে কামিলা আজল নসিব করেন। আয় আল্লাহ, ভারতের ছেড়ে দেওয়া বন্যার পানিতে আমাদের অনেক এলাকা প্লাবিত হয়ে আছে। আয় আল্লাহ, আপনার মুসলমান বান্দারা অনেক কষ্ট করছে। আয় আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, অতি দ্রুত তাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই ভারতের সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে নস্যাৎ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইলমের পথে যত বাধা আছে সেই বাধাগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের যাতে গুনাহ না হয়ে যায়, পাপ না হয়ে যায়, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, নফস তো সর্বদা পাপের উস্কানি দেয়, আপনি হেফাজত না করলে হেফাজতে থাকার শক্তি কারো নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উস্তাদদের নেক দোয়া যাতে পাই, বদদোয়া না পাই, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইলমের পথে যত বাধা আছে সকল বাধা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের একজনকেও মাহরুম করবেন না। আয় আল্লাহ, আমাদের একজনকেও মাহরুম করবেন না। আয় আল্লাহ, যাদের জেহেনে দুর্বলতা আছে দুর্বলতাকে আপনি দূর করে দেন। আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহিল মাদ্রাসা বিকবুলিন হাসান ওয়া আমবিতহা নাবাতান হাসানা ওয়া কুন লাহা ওয়ালিয়্যান ওয়া কাফিলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হায় আল্লাহ, আমাদের যে বড়রা একে একে চলে গিয়েছেন, আমাদেরকে এতিম বানিয়ে গিয়েছেন, আয় আল্লাহ, তাদের যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, তাদের শূন্যতা পূরণের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামী দিনের বাতিলের মোকাবেলা করার জন্য আয় আল্লাহ, জামানার আবু হানিফা, জামানার বুখারী, জামানার সালাহুদ্দিন আইয়ুবী, জামানার ইলিয়াস, জামানার মোল্লা আহমদ ঘরে ঘরে তৈরি করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আপনার দ্বীনের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।